নবব্যারাকপুর কল্যাণ সংঘের উদ্যোগে অসহায় শিশু থেকে বৃদ্ধা মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ এবং কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দেওয়া হলো। শারদীয় উৎসবের প্রাক্কালে সংঘ তাদের ৬০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক কর্মসূচির আয়োজন করে। বুধবার সন্ধ্যায় বঙ্কিম চ্যাটার্জি রোডের সংঘ প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌরপ্রধান প্রবীর সাহা। উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস, থানার ওসি সুমিত কুমার বৈদ্য এবং সমাজসেবী মৃদুলা সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ ঘোষ জানান, যাদের প্রচেষ্টায় এখানে ডেঙ্গু মুক্ত থাকে সেই নির্মল বন্ধু নির্মল সাথীদের সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও সাফাই কর্মী এবং স্বাস্থ্যকর্মীদের সম্মান জানানো হয়। প্রান্তিক শিশুদের জামা কাপড় উপহার দেওয়া এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের পাশাপাশি তাদের মায়েদেরও সম্বর্ধিত করা হয়। এলাকায় মানুষের নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়। পৌর প্রধানের মতে মহালয়ার সময় এই ধরনের সামাজিক কার্যক্রম সত্যি প্রশংসনীয়। সামাজিক সংগঠন তার নিজস্ব দায়বদ্ধতা নিয়ে সুন্দরভাবে কল্যাণ সংঘ এগিয়ে চলছে এবং এই ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্লাব সংগঠন, শরৎ সংঘ থেকে শুরু করে চালের পল্লী থেকে জাগৃতি সংঘ, পল্লী মঙ্গল সবাই এসছেন। সকলকে আমি ধন্যবাদ দেব। কল্যাণ সংঘ প্রতি বছরই তার ফাউন্ডেশন ডেকে স্মরণ করে রাখবার জন্য তার এলাকার সমস্ত ছাত্রছাত্রীদেরকে তারা সম্বোধিত করে এবং তার তৎসহ এলাকার কিছু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারকে তারা একটু হাসি ফোটানোর জন্য তারা আপনার জামাকাপড় প্রদান করা হয় এবং এই দেবীপক্ষের সূচনাতে প্রতি বছরই কল্যাণ সংঘ এই কাজটা করে। অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপক এই অনুষ্ঠান এবং আমরা চাই যে প্রত্যেকটা সামাজিক সংগঠন এভাবে যত এগিয়ে আসবে ততটাই সুন্দর হবে আমাদের এই শহর এবং আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ ঘোষের উদ্যোগে সিসিটিভি উদ্বোধন করলেন। খুব ভালো একটা উদ্যোগ, আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি এবং যে পরিবার ভারতী বাসুর উদ্যোগে এখানে শুধু সিসিটিভি হচ্ছে না, ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা করেছে, যেটা আমি আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছি। এইভাবেই আমরা আমাদের এই কল্যাণ সংঘ মানুষের মুখে, মানুষের মনে উজ্জ্বল হয়ে থাকুক। হ্যাঁ, আমাদের ইতিমধ্যে আমাদের পৌরসভাগতভাবে প্রায় ১৫৬টা সিসিটিভি লাগানো আছে এবং আগামী দিন আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সহযোগিতায় আমরা আরো প্রায় ২০০টার মতন সিসি ক্যামেরা লাগাবো। আমরা অ্যাকচুয়ালি আমাদের কল্যাণ সংঘ এবং সংলগ্ন এলাকায় প্রত্যেকটি মাকে, প্রায় ১০০ জন মাকে আমরা বস্ত্র তুলে দিয়েছি। সকলেই আমাদের খুবই পরিচিত, আমাদের পাশে সবসময় থাকে। তাদের হাতে আমরা প্রায় ১০০ জনকে বস্ত্র তুলে দিয়েছি। তার সাথে সাথে প্রায় ৪২ জন বাচ্চা ছেলে মেয়েদের হাতে আমরা ছোট ছোট ছেলে মেয়েরা তাদের পোশাক তুলে দিয়েছি, জামা প্যান্ট তুলে দিয়েছি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কৃতকার্য হয়েছে এই বছর ২০২৪-এ, তাদের হাতেও আমরা এবং তাদের মায়েদের হাতে আমরা কৃতি উপহার তুলে দিয়েছি। তারা যাতে মোটিভেট হয়ে আগামী দিনে নিউ ব্যারাকপুরের নাম উজ্জ্বল করতে পারবে এবং সকাল থেকে রাত অবধি যে মানুষগুলো পরিশ্রম করে ১২ নম্বর ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেই সব লেবার ভাইয়েরা যিনি ঝাড় দেন, এখানে যে দিদিটা বা যে মেয়েরা এবং ডেঙ্গুর কাজ করে, সেই সব স্বাস্থ্যকর্মীদেরও আমরা প্রীতি উপহার তুলে দিয়েছি কল্যাণ সংঘের পক্ষ থেকে। আমরা দেখলাম যে সিসিটিভির উদ্যোগ নিলেন এবং যেটা এখানকার চেয়ারম্যান উদ্বোধন করলেন। কতগুলো সিসিটিভি বসানো হলো? প্রায় ১৬টা সিসিটিভি আমরা বসিয়েছি এবং আমাদের পুরো সিস্টেমটা আমাদের ১২ নম্বর ওয়ার্ড কমিটির অফিসে রাখা আছে এবং প্রায় কল্যাণ সংঘর পাশাপাশি যে গলিগুলো রয়েছে বা মেন রোডগুলো রয়েছে, আমরা সেখানে সিসিটিভিগুলো বসিয়েছি। আজকে চেয়ারম্যান পৌরপ্রধান প্রবীর সাহা এবং ভারতী বসু, যিনি আমাদেরকে ২ লক্ষ টাকা দান করেছিলেন, তারা আজকে ছিলেন এবং নবব্যারাকপুর পৌরসভার প্রত্যেকটি পৌর প্রতিনিধিরাও এখানে উপস্থিত ছিলেন। আজ থেকে দেবী পক্ষের সূচনা হলো। দেবী পক্ষের সূচনায় আপনার কি মেসেজ থাকছে ওয়ার্ডবাসী এবং শহরবাসী? আমি একটাই কথা বলবো যে একটা ঘটনা ঘটে গেছে যেটা আমরা কেউই চাইনি এবং সকলের মনেই দুঃখ রয়েছে। আমরা আরজি করের কাণ্ডে খুবই দুঃখিত
কিন্তু আরজি করের সাথে সাথে আমি বলবো যে সেই ফুচকা আলাটা বা সেই ঘুগনি আলাটা যে রিক্সা চালায় সেই ভাইয়েরা এবং যারা টোটো চালায় অটো চালায় সেই সব ভাইয়েরা কিন্তু এই পুজোর 5টা দিনের জন্য ওয়েট করে থাকে সারা বছর যে একটু বেশি পরিমাণে এই দিনগুলো তাদের ইনকাম হবে এবং তারপরের দিনগুলো তারা সেই পয়সা থেকে তাদের জীবন যাপন করবে। আপনারা জানেন যে ঢাকিরা এই দুর্গা পুজোর জন্য ওয়েট করে থাকে, যারা ঢাক বাজায়, এবং অনেক ছোট ছোট দোকান যারা এই দুর্গা পুজোকে কেন্দ্র করে অপেক্ষারত থাকে, সেই সব মানুষগুলোর জন্য আমরা সত্যি সত্যি উৎসবে ফিরছি। কিন্তু উৎসবে যেমন ফিরছি তেমনি আমাদের আরজি করের এই ঘটনায় যে মেয়েটি মারা গেছেন সেই তিলোত্তমার জন্য আমরা ধিক্কার জানাই। যারা এই ধরনের কাজকর্ম করেছেন তাদের আমরা খুব জলদি ফাঁসি চাই। অ্যাট দ্য সেম টাইম আমি চাই যে সবাই উৎসবে আসুন, সবাই আমরা দুর্গাপুজোকে নিয়ে আমরা আনন্দই ফিরে আসি।